হ্যালো বন্ধুরা, আমি শাকবন নীল। আজকে এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। তার কারণ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সম্প্রতি আরও একবার বৈঠক করেছে। আপনাদেরকে আগেই জানিয়েছি ক্রিসমাসে কিন্তু তিনটে বাংলা ছবি রিলিজ করছে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, একটা হচ্ছে মিতিন মাসি, একটা হচ্ছে প্রজাপতি 2, তার সঙ্গে সঙ্গে মুক্তি পাবে এসবিএফ এর একটা ছবি। এবার সেটা সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবিটা হয় কিনা, লহ গৌরাঙ্গের নাম রে, নাকি সেটা কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি হয়, সেটা দেখবার মতন ব্যাপার হবে। যদি একটা মুক্তি পায়, অন্য যে ছবিটা বাকি থাকবে এসবিএফ এর, সেটা মুক্তি পাবে 23শে জানুয়ারিতে। হোক কলরব, রাজ চক্রবর্তী পরিচালিত ছবি, সেই ডেটেই মুক্তি পাবে সরস্বতী পুজোর উইকেন্ডে। 23শে জানুয়ারি সরস্বতী পুজো এবারে একই সঙ্গে পড়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে ওই সময় কিন্তু ভানুপ্রিয়া ভূতের হোটেল উইন্ডোজের ছবিও মুক্তি পাবে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই বৈঠকে 11খানা ফেস্টিভ্যাল রিলিজের কিন্তু একটা ডেট ধরা হয়েছে, যার মধ্যে একটা 23শে জানুয়ারি রয়েছে, সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে, তার সঙ্গে সঙ্গে ঈদ রয়েছে, নববর্ষ রয়েছে, বাংলা নববর্ষ, এবং তার সঙ্গে সঙ্গে গরমের ছুটিকে 14ই মে, 28শে মে, এই সময়টাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। 15ই আগস্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে রয়েছে দুর্গাপুজো, বড়দিন এবং কালী পুজো। টোটাল 11খানা। অনেক বড় বড় স্টেক হোল্ডাররা কিন্তু এই পার্টিকুলার মিটিংয়ে উপস্থিত ছিলেন, এবং মিটিংয়ের যা ফলাফল সেটাতে তারা কিন্তু প্রচন্ড বেশি খুশি। তো ডেফিনেটলি কিছু সদার্থক হয়েছে, আমি সেই আশাই রাখছি। সেই জায়গা থেকেই তারা খুশি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি মঙ্গল হবে এটা তারা অনুমান করছে, সেই জায়গা থেকেই তারা খুশি, এটা আমি আশা করছি। কিন্তু আমার কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো একটা একটা করে আমি আপনার সামনে তুলে ধরছি। এই যে 11টা ফেস্টিভ্যালের ডেট বলা হচ্ছে, আমরা খুব ভালো মতো জানি এই 11টা ডেটে তো ছবি ব্যবসা করে না। মূলত ফেস্টিভ্যালগুলো 11খানার মধ্যে অধিকাংশই আমরা দেখতে পাচ্ছি 1-2 দিনের ফেস্টিভ্যাল, এবং সেখানে 1-2 দিনই মেবি কালেকশন করলো। সেই ফেস্টিভ্যালগুলো বাংলা সিনেমার জন্য খুব যে ভালো প্রমাণিত হয়েছে পোস্ট কোভিড এরাতে, সেরকম নয়। যেমন সরস্বতী পুজো, যেমন 23শে জানুয়ারি, কিংবা ভ্যালেন্টাইন্স ডে, কিংবা ঈদও কিন্তু সব ক্ষেত্রে এখন খুব যে বেনিফিশিয়াল বাংলা সিনেমার জন্য তা নয়। দিওয়ালি কিংবা 15ই আগস্ট আপনারা খুব ভালো মতো জানেন যে হিন্দি সিনেমা দৌড়াত্ম সেখানে বেশি থাকে, বাংলা সিনেমা খুব সুবিধা করতে পারে না। সেই জায়গা থেকে দুর্গাপুজো রয়েছে, ক্রিসমাস রয়েছে, আর রয়েছে ধরুন নববর্ষটা, আর রয়েছে গরমের ছুটি। এই কয়েকটাই 3-4টে হাতে গোনা কিন্তু বাংলা সিনেমার জন্য ফেস্টিভ্যাল বেঁচে রয়েছে। যদি এতগুলো ফেস্টিভ্যালে ভালো কালেকশন হতো তাহলে তো হয়েই যেত। আর এটা কোনো এক বছর দেখে বলছি না, আপনারা সকলে জানেন বছরের পর বছর কিন্তু বাংলা সিনেমা অন্যান্য ফেস্টিভ্যালগুলোতে সেখানে কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখাতে পারে না। তো সেই জায়গা থেকে আমার প্রশ্নগুলো খুব সিম্পল, আমি একটার পর একটা প্রশ্ন জাস্ট আপনার সামনে তুলে ধরতে চাই। ছোট প্রোডাকশন হাউস যারা রয়েছে তারা যদি নিজেদের ছবি রিলিজ করতে চায় কথার কথা দুর্গাপুজোর সময়, ক্রিসমাসের সময়, সেক্ষেত্রে তাদেরকে কি সাজেশন দেওয়া হবে বা তাদেরকে কি নির্দেশ দেওয়া হবে? আপনারা আসতে পারবেন চাইলে? তার জন্য কি কথার কথা আমি বলছি, ধরুন দেব এলো, উইন্ডোজ এলো, আর এসবিএফকে বলো না দুর্গাপুজোটা তোমরা ছেড়ে দাও, তোমাদের অন্য একটা ডেট দিয়ে দিচ্ছি, ছোট একটা প্রোডাকশন একটা ছবি রিলিজ করতে চাইছে। বা ক্রিসমাসের সময় কথার কথা শিবপ্রসাদকে বলা হলো বা দেবকে বলা হলো যে না তোমরা সরে যাও, এই সময়টা এসবিএফ আসছে, ফ্রেন্ডস কমিউনিকেশন আসছে, তার সঙ্গে একটা ছোট প্রোডাকশন হাউস আসতে চাইছে একটা ছবি নিয়ে, তোমরা এখন রিলিজ করো না। এটা কি হবে? নাকি ছোট প্রোডাকশন হাউসগুলো কি খালি বারংবার বলা হবে যে না না ফেস্টিভ্যাল রিলিজটা বাবু তোমাদের জন্য নয়, ওটা শুধুমাত্র বড়দের জন্য, যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিল, আমরা নিজেদের মতন করে নিয়েছি মিটিং, ছোট প্রোডাকশন হাউস না না না। আমি জাস্ট এগুলো প্রশ্ন তুলছি। হতেই পারে যে ছোট প্রোডাকশন হাউসগুলোকে ফেস্টিভ্যাল রিলিজের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে, তাদেরকে সরিয়ে দেওয়া হবে না, সেটাই কাম্য কোথাও একটা। আশা করি এই পার্টিকুলার মিটিংয়ে সেটাকে নিয়ে আলোচনা হচ্ছে। ক্ল্যারিটি পাচ্ছি না, কোনো নিউজ আর্টিকেল কিংবা কোনো মিডিয়া রিপোর্ট সেখানে কোথাও পড়লাম তো না যে না ছোট প্রোডাকশন হাউসও একটা ছোট ছবি নিয়ে যদি ফেস্টিভ্যালে আসতে চায়, তাকে একটা ফেস্টিভ্যাল না দেওয়া হলে অন্য ফেস্টিভ্যাল দেওয়া হবে, এবং সেটা দুর্গাপুজো, ক্রিসমাস, কিংবা ধরুন এই নববর্ষ, গরমের ছুটি, এটার মধ্যেই হবে যে সময় বাংলা সিনেমা আসলেই ব্যবসা করে। আগে তো একটা স্বাধীনতা ছিল যে আমি যদি রিস্ক নিয়ে আমার ছবি বড় সুপারস্টার প্রোডাকশন হাউস যদি আমি তাদের সামনে আনতে চাই তাহলে আমি আনতে পারবো, আমার স্বাধীনতা। এখন সেই স্বাধীনতা যদি হরণ করে নেওয়া হয়, সেক্ষেত্রে অন্য কোনো ফেস্টিভ্যাল কি তাকে দেওয়া হবে, এবং সেখানে কি তাকে প্রাইম টাইম শোজ দেওয়া হবে? এটা হচ্ছে কোয়েশ্চেনটা। ছোট প্রোডাকশন হাউস বলে তাকে ফেস্টিভ্যাল রিলিজ একদম বঞ্চিত করে দেওয়া হলো, চিরকালের জন্য ফেস্টিভ্যালে কিছু পার্টিকুলার লোক আসবে, এটা তো চলতে পারে না। তো আমার সেটা জাস্ট প্রশ্ন, হতে পারে যেটাকে নিয়ে ভাবনা চিন্তা করা হয়েছে, এবং আমরা ভবিষ্যতে সেটার ইমপ্লিমেন্টেশন দেখতে পেলাম। যদি প্রপারলি দেখতে পাই, ডেফিনেটলি এই মিটিং এবং এই যে ফলাফল এবং যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাদের মতো করে, আমি সেটাকে খুব বড় করে সাধুবাদ জানাবো, একটা ভিডিও বানিয়ে সেটাকে নিয়ে আমি আলাদা করে আলোচনা করব, প্রত্যেকের প্রশংসা করব। কিন্তু এখন অবধি না ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না। আমার মতে কি হওয়া উচিত, যারা পুজোতে আসবে যে সমস্ত প্রোডাকশন হাউসের ছবি, তারা ক্রিসমাসে আসবে না। পুজোতে 3টে প্রোডাকশন হাউসের এলো, ক্রিসমাসে অন্য 3টে প্রোডাকশন হাউসের আসবে, আবার যাদের ছবি এলো ধরুন কথা নববর্ষে, তাদের গরমের ছুটিতে আসবে না। এইভাবে বিষয়টা ডিস্ট্রিবিউটেড হওয়া উচিত। আমি এই চারটেকে নিয়ে মূলত আলোচনা করছি, তার কারণ ছোট প্রোডাকশন হাউসগুলোকে সরস্বতী পুজো দিয়ে দেওয়া হবে, যে সময় এমনি কালেকশন হয় না, কিংবা ধরুন কথা 15ই আগস্ট দিয়ে দেওয়া হবে, এমনি কালেকশন হয় না। আর কোথাও দেবকে কিংবা এসবিএফকে কিংবা উইন্ডোজকে তাদেরকে দিয়ে দেওয়া হবে ক্রিসমাস এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুজো, তারপর বলা হবে ওদেরকে একটা ফেস্টিভ্যাল দেওয়া আছে, এদেরকেও একটা ফেস্টিভ্যাল দেওয়া আছে। ভাই দুর্গাপুজো ফেস্টিভ্যালের সঙ্গে 23শে জানুয়ারি ফেস্টিভ্যালের কখনো তুলনা চলে না। এক জায়গায় আমি বললাম যারা 6টা ছবি আনবে গোটা বছরে তাদেরকে 4টি ফেস্টিভ্যাল দেওয়া হবে, যারা 4টে ছবি আনবে তাদেরকে 2টো দেওয়া হবে, যারা 3টে বা 2টো ছবি আনবে গোটা বছরে যে সমস্ত প্রোডাকশন তাদেরকে একটা ফেস্টিভ্যাল দেওয়া হবে। এবার এই একটা দুটো চারটের যে বিষয়টা, মানে যারা ধরুন 6টার মধ্যে 4টে পাচ্ছে ফেস্টিভ্যাল, বাকি দুটো নন
ফেস্টিভ রিলিজ তাদেরকে করতে হবে। এবার এই 4টে ফেস্টিভ্যালের মধ্যে দুর্গাপুজো ক্রিসমাসটা কি রয়েছে, নাকি দুর্গাপুজো থাকলে ক্রিসমাস থাকছে না, ক্রিসমাস থাকলে দুর্গাপুজো থাকছে না? হওয়া তো সেটা উচিত আমার মতে। কিন্তু যদি এরকমটা হয় যে না 6টার মধ্যে 4টে ফেস্টিভ্যাল রিলিজ পাবে এবং সেখানে দুর্গাপুজো রয়েছে, ক্রিসমাসও রয়েছে, আবার যাদেরকে ধরুন 3টের মধ্যে একটা ফেস্টিভ্যাল দেওয়া হচ্ছে বা 4টে ছবি মুক্তি পাবে তার মধ্যে 2টো ফেস্টিভ্যাল দেওয়া হচ্ছে, তাদেরকে সরস্বতী পুজো, 15ই আগস্ট সমস্ত আজে বাজে ফেস্টিভ উইন্ডোগুলো দিয়ে রেখে দেওয়া হয়েছে, তাহলে তো সেটা সমতা হলো না। অনেকে এরকমটা বলতে পারে যারা বড় বাজেটের ছবি করবে তারাই শুধুমাত্র বড় ফেস্টিভ্যাল পাবে, এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। এখানে স্বাভাবিকতার কিচ্ছু নেই। আমার মতে ছোট বাজেট বড় বাজেট ম্যাটার করা উচিত নয়, প্রত্যেকে সমান সুবিধা পাবে। আজকে কারো ছোট বাজেটের ছবি তার মানে সেটা বড় কালেকশন প্রয়োজন নেই, এই কথাটা বলছে কে? শুধুমাত্র বড় বাজেটের ছবির বড় কালেকশন দরকার। ছোট বাজেটের ছবি আজকে একটা কথার কথা 80 লাখের ছবি সে স্বপ্ন দেখতে পারে না 15 কোটি বক্স অফিস করবো, মানে স্বপ্নটাকে ইটসেলফ মেরে দেওয়া হবে। সম্ভব কি সম্ভব না সেটা আলাদা বিষয়, বাংলা সিনেমা তো অনেকদিন এটা হতে দেখতে পাওয়া যায় না। কিন্তু কোনো প্রডিউসার তো ভাবতেই পারে যে আমার ছবিটা পোটেনশিয়াল আছে 15 কোটি কালেকশন করবো, দুর্গাপুজোর সময় আনলে, ক্রিসমাসের সময় আনলে সেটা করা সম্ভব। কিন্তু তাদেরকে আসতে যদি না দেওয়া হয় তাহলে তো মুশকিল। আরেকটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটার আমি কোনো ভিত্তি বুঝতে পারছি না, এগেন ক্ল্যারিটি নেই। একটা বড় বাজেটের ছবি মুক্তি পেলে 15 দিনের মধ্যে অন্য কোনো বড় বাজেটের ছবি মুক্তি পাবে না। এখন প্রথম কথা হচ্ছে এই বড় বাজেট জিনিসটা কি, মানে বড় বাজেট কোনটার কোনটা বড় বাজেট নয় সেটার ক্ল্যারিটিটা কে দেবে? মানে কোন বাজেট হলে আমরা সেটাকে বড় বাজেট কনসিডার করছি? 2 কোটির পর থেকে, নাকি 1 কোটির পর থেকে, নাকি 5 কোটির পর থেকে, নাকি 10 কোটির পর থেকে? এই জায়গাটা ক্লিয়ার হচ্ছে না। নাকি সময় সাপেক্ষে বড় বাজেটটা চেঞ্জ হতে থাকবে, কখনো 2 কোটির বড় বাজেট সুবিধা মতন লোক থাকলে, কখনো 5 কোটি বড় বাজেট সুবিধা মতন লোক থাকলে, কখনো 10 কোটি বড় বাজেট সুবিধা মতো লোক থাকলে। আর একটা বাংলা বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার পরবর্তীতে 15 দিনের মধ্যে অন্য আর একটা বড় বাজেটের বাংলা ছবি মুক্তি পাবে, এই জিনিসটা তো হতে আমরা দেখতেই পাই না। এত বড় বাজেটের বাংলা ছবি হলে তো হয়েই যেত, যেটাকে বড় বাজেট বলা হয়। ধরুন কথার কথা আমি বলছি বাংলা সাপেক্ষে বড় বাজেট হচ্ছে 5 কোটি টাকা বা 4 কোটি টাকা আজকে ডেট দাঁড়িয়ে। তো 4-5 কোটি টাকার ছবি কটা হচ্ছে বাংলাতে, এবং একটা মুক্তি পেলে 15 দিনের মধ্যে আরেকটা মুক্তি পাওয়া এটা প্রায় অসম্ভব ব্যাপার। একই ফেস্টিভ্যালে আমরা দেখতে পাচ্ছি 4-5 কোটির 2টো ছবি একসঙ্গে লড়ালড়ি করছে, সেই জিনিসটা আমরা অনেক সময় দেখতে পাই। এবছর দুর্গাপুজোতেও আমরা দেখতে পেয়েছি। তো একটা বড় বাজেটের ছবির সঙ্গে তো কম্পিট করছে আরেকটা বড় বাজেটের ছবি, সেখানে 15 দিনের মধ্যে অন্য কেউ আসছে কি অন্য কেউ আসছে না সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে কি করে, যেখানে একে অপরের সঙ্গেই ক্ল্যাশ করছে বড় বাজেটের ছবি। তো সেটা কি পরবর্তীতে হবে না? তাহলে কি এরকম সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এক দুর্গাপুজোতে বা এক ক্রিসমাসে কোনো একটা প্রোডাকশন হাউস বড় বাজেটের ছবি আনলে বাকিরা সবাই তাদেরকে লিমিটেড বাজেটের ছবি আনতে হবে, তাদেরকে ছোট বাজেটের ছবি আনতে হবে, তারা আবার বড় বাজেটের ছবির সামনে খাড়া করে দিলে চলবে না, মানে বড় বাজেট ভার্সেস বড় বাজেট হবে না। ব্যাপারটা কি এরকম? পরিষ্কার হচ্ছে না আমার কাছে। যদি ব্যাপারটা এরকমই হয় যে না বড় বাজেট ভার্সেস বড় বাজেট করা যাবে না, তো সেটা কেন, মানে কি যুক্তি এটা? আমি বড় বাজেটের ছবি কখন আনবো না আনবো সেখানে আবার একটা কোথাও একটা লিমিটেশন এনে দেওয়া, সেখানে আটকে দেওয়া যে না ও বড় বাজেট আনছে তাই তুমি বড় বাজেট আনতে পারবে না, এটা কি ছেলে খেলা? আবার এরকমটা হতেই পারে যে হয়তো ছেলে খেলা নয়, অ্যাডাল্ট খেলা, পুরুষ খেলা। ভালোভাবেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যথেষ্ট ভিত্তি রয়েছে, কিন্তু মিডিয়া রিপোর্টসে মেবি আজগুবি কথা লেখা হচ্ছে, মানে কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, পরিষ্কার করে আর্টিকেলসগুলোতে লেখা হচ্ছে না, সেই জায়গা থেকে মেবি আমি বুঝতে পারছি না, এরকমটা হতেই পারে। আমি সেই সংশয়ের জায়গাটা সবসময় রেখে দিচ্ছি, কারণ মিটিংয়ে আমি ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম না। আমি নিজে উপস্থিত থাকলে ব্যাপারটা অন্যরকম হতো, আমি যা পড়ছি আমি সেই অনুযায়ী বলছি। তো ক্ল্যারিটি পাওয়া যাচ্ছে না অনেকগুলো বিষয়কে নিয়ে। এবং এসবিএফ 6টা ছবি আনবে, সুরিন্দর ফিল্মস এক জায়গাতে বলা হচ্ছে 6টা ছবি আনবে, এক জায়গাতে বলা হচ্ছে 4টে ছবি আনবে, ব্যাপারটা পরিষ্কার হচ্ছে না। নানান রকম আর্টিকেলে নানান রকম কথা। উইন্ডোজ 4টে ছবি আনবে, এটা পরিষ্কার করে দিয়েছে। অঙ্কুশ 2টো ছবি আনবেন, এটা পরিষ্কার করে দেওয়া হয়েছে। অনেকগুলো প্রোডাকশন হাউসে কিন্তু নন্দী মুভিজ 6টা ছবি আনবে, সেটা তারা তাদের দিক থেকে পরিষ্কার করে দিয়েছে। এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে যে একটা অদ্ভুত জিনিস আমি পড়লাম যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের তরফ থেকে কটা ছবি আনা হবে বছরে, সেটার ব্যাপারে কোনো রকম কোনো ঘোষণা করা হয়নি, তাদের দিক থেকে জানানো হয়নি, এবং রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউসের তরফ থেকেও সেটা জানানো হয়নি। আমার প্রশ্নটা খুব সিম্পল, যে কেন তাদের দিক থেকে জানানো হয়নি, আর তাদের দিক থেকে জানার চেষ্টা করা হচ্ছে নাই বা কেন? জানানো হয়নি ভালো কথা, আপনারা নিজেরা ফোন করে জিজ্ঞাসা করে যান, আপনারা বলুন, আপনাদেরকে এখন বলতে হবে, বাকিরা বলছে আপনাদেরকে এখন বলতে হবে। কেন সেইটা করা হচ্ছে না সেটাও খুব একটা আমার কাছে পরিষ্কার নয়। মানে নিয়মের আওতাতে আমি আনলামই না, তো নিয়ম ভাঙলে পরবর্তীতে কে ধরবে? ব্যাপারটা এরকম হয়ে দাঁড়াচ্ছে আর কি। এবার আমি একটা জিনিস এটাই বলতে পারি যে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকা, শাসক দলের সঙ্গে যুক্ত থাকা, সেটা নেহাতি একটা কোইন্সিডেন্স। এই ক্ষেত্রে হয়তো পরবর্তীতে হয়তো 1 মাস বাদে একটা মিটিং হলে সেখানে হয়তো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বা রাজ চক্রবর্তী প্রোডাকশন তারা জানিয়ে দেবে যে আমরা কটা ছবি আনবো, কোন ফেস্টিভ্যালে আসবো, কোন ফেস্টিভ্যালে আসবো না। এরকম যেন না হয় যে অনেক ক্ষেত্রে কো প্রোডাকশনের ছবি হয় বলে সেটা মানে কি 2টো 3টে 4টে 5টা বা কোন ফেস্টিভ্যালে আসবো কোন ফেস্টিভ্যালে আসবো না সেটা কোনো মা বাবা থাকলো না, কোনো রকম নিয়মের আওতাতেই এলো না। টেকনিশিয়ানদের পারিশ্রমিক বাড়ানো হয়েছে, ভীষণ ভীষণ ভালো একটা খবর শুনে খুবই খুশি হয়েছি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস যেটা ঘটেছে, যেটা প্রচণ্ড বেশি অ্যালার্মিং, 14 ঘন্টার বদলে এবার প্রতিদিন 18 ঘন্টা করে কাজ হবে। হ্যাঁ, 18 ঘন্টা করে কাজ হবে। আপনারা যাতে ভেবে দেখুন 14 ঘন্টা ইটসেলফ কতটা টাফ হয়ে যায়, এবং সেটাকে নিয়ে প্রচুর আলোচনা। যেহেতু সন্দীপ রেড্ডি বাংলা, দীপিকা পাদুকোন 8 ঘন্টার লড়াই, দেখুন 8 ঘন্টা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পসিবল না, জাস্ট পসিবল না।
এটা পারমিট করা যায় না। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে ইকোনমিক্স সেখানে সম্ভব না, এটা আমরা সকলে বুঝি। কিন্তু 14 ঘন্টাটা 18 ঘন্টা করে দেওয়া, এটার মানে কোথাও একটা আমি যুক্তি খুঁজে পাচ্ছি না। 18 ঘন্টা করে যদি কাজ হয়, সেখানে ছবির আউটপুট 14 ঘন্টাতেই কি আসছে আমরা বুঝতে পারছি। 18 ঘন্টা সত্যি কি ভালো ছবি হবে? ছবির মান পড়ে যাবে না তো? সেই জায়গাটা সংশয় হচ্ছে জাস্ট। হয়তো বা পড়বে না, হয়তো টেকনিশিয়ান ভাই জুমনেরা তারা সেটাকে হ্যান্ডেল করে দেবেন, কিন্তু কোথাও একটা ভয় লাগছে। 18 ঘন্টা ইজ টু মাচ, টু মাচ। মানে একটা হয় হচ্ছে যে আপনি মেশিনের মতন পড়ে যাচ্ছেন। ক্রিয়েটিভ কাজ কীভাবে হয় যে 18 ঘন্টা নিয়ম হয়ে গেছে তাই আপনি 18 ঘন্টা খেটে যাচ্ছেন, আপনার কোনো জীবন নেই। জীবন না থাকলে ক্রিয়েটিভ কাজ করা যায়? দেখুন, যে কাজ করবে সে রাজি, যে কাজ করাবে সে রাজি, দুপক্ষ রাজি থাকলে সেখানে আমাদের সত্যি বলতে কিছু বলার থাকে না। কিন্তু সিনেমার কোয়ালিটি কী হবে সেই নিয়ে একটা কোয়েশ্চেন তোলা যায়। ঠিক সেই কাজটি আমি করলাম। এবং এরকম যেন না হয়, বারবারই বলছি যে দুর্গাপুজো এবং ক্রিসমাসে ওই কয়েকজনই আসছে যারা আসে, এবং তাদের যাতে রিলিজ ডেটটা সঠিক হয়, যাতে 4-5টা ছবি এসে তাদের শো না কমে যায়, এবং তারা যাতে প্রচণ্ড 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 বেশি শোজ পায়, তাদের ছবি যাতে দুর্দান্ত পারফরমেন্স দেখায়, সেটার জন্য এত জোড়াজুড়ি করা হচ্ছে, এত নিয়মকানুন করা হচ্ছে, এবং ছোট প্রডিউসার তাদের স্বাধীনতা হরণ করা হচ্ছে, তারা চাইলে আসতে পারবে না। এইটা যেন আফটারঅল না হয়, মানে সেটা হয়ে যেতে কিন্তু পারে। বলা হচ্ছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মঙ্গল, কিন্তু কতটা সেটার জন্য করা হচ্ছে, কতটা বিগ প্লেয়ার্সদেরকে সুবিধা দেওয়ার জন্য করা হচ্ছে, সেটাকে নিয়ে আমি সত্যি বলতে প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে ডাউটে রয়েছি। আপনাদের মতামতটা কি? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।